কিছু মানুষ আছে যারা ভাগ্যকে বিশ্বাস করে, আর কিছু মানুষ আছেন যারা কর্মকে বিশ্বাস করেন। তবে খুব কম মানুষ আছেন যারা ভাগ্যকে সাথে নিয়ে কর্মের পথে এগিয়ে যায় সফলতা পেতে। মিথুন রাশির অক্টোবর মাসের রাশিফলের এই ভিডিওতে আমি আলোচনা করছি অক্টোবর মাসের ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসা কেমন হবে, আর্থিক উন্নতি কেমন হবে, আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, শরীর স্বাস্থ্য নিয়েও আলোচনা করব এই ভিডিও। তার থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। যে সকল মিথুন রাশির মানুষেরা লটারি কাটেন তাদেরকে বলে দেবো কোন দিনটা আপনার জন্য শুভ হবে, আর লটারি কেনার সময় কোন সংখ্যাটা আপনি দেখে নেবেন। আর যেটা মিস করবেন না সেটা হলো মিথুন রাশির অক্টোবর মাসের রাশিফল অনুযায়ী বিশেষ টোটকা। কি প্রতিকার করলে মিথুন রাশির মানুষদের অক্টোবর মাস আরেকটু ভালো যাবে। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে শনিদেবের হাতে, আর আপনার কর্ম রয়েছে বৃহস্পতির হাতে। সুতরাং শনিদেব এবং বৃহস্পতি আপনার জন্য অতীব যোগকারক একটি শুভ গ্রহ। এক হাতে ফোনটা রাখুন আর এক হাতে আপনার জন্মছক, রাশিফলটা বলছি সাথে মিলিয়ে নিন। জ্যোতিষশাস্ত্র বলছে শুভ গ্রহ শুভ স্থানে অবস্থান করলে শুভ ফল দেয়, আর অশুভ স্থানে অবস্থান করলে শুভ ফল দিতে পারে না। জেনে নিন মিথুন রাশির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি কেমন। শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় আছে। এই বক্রী অবস্থা আপনার জন্য, মিথুন রাশির জন্য, চাকরিজীবীদের জন্য শুভ। ভাগ্য এবং কর্মের যে ফলাফল সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। ভাগ্য এবং কর্ম যৌথ সহযোগিতায় আপনাকে করবে, যার ফলে আপনি কর্মক্ষেত্রে অনেকটা বেশি এগিয়ে যাবেন। যারা বৈদেশিক সংস্থায় কাজ করছেন, বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করছেন, বা অনলাইনে বা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের জন্য কর্মক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা একটু বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। বাকিদের ক্ষেত্রে ভালো, কিন্তু মিশ্র ফলাফল। এই সময় আপনি আপনার কাজকর্মগুলোকে একটু শর্টকাটে করার চেষ্টা করবেন, তবে সব সময় কিন্তু ওই শর্টকাট আপনার জন্য ভালো হবে না। তাই মাঝে মাঝে কিন্তু শর্টকাটকে বাদ দিয়ে সোজা পথে চলতে হবে। মনে রাখবেন, জীবনে সোজা রাস্তায় এগিয়ে চলা ভালো। এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে যত পরিশ্রম করবেন ততটাই কিন্তু আপনি সফলতা পাবেন, ফল পাবেন। যারা বিদেশে গিয়ে বা বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য এই মাসটা অনেক 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 বেশি সুযোগ নিয়ে আসবে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি নিচস্থ অবস্থায় আছে, অশুভ অবস্থায় আছে, বা মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়। এইভাবে কেন বলছি বলুন তো? মনে রাখবেন, রাশি এক হলেই সকলের জন্মছকে গ্রহের অবস্থান এবং পরিস্থিতি কিন্তু এক হয় না। তাই জন্য দেখুন, মিথুন রাশির ভাগ্য এবং পরিস্থিতি সকলের ক্ষেত্রে কিন্তু সমান নয়। ব্যবসায়ীদের অক্টোবর মাস কেমন যাবে? যারা বৈদেশিক সংস্থার সঙ্গে ব্যবসা করছেন, অনলাইনে ব্যবসা করছেন, বাড়ি থেকে দূরে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা করছেন, তাদের জন্য ভালো সময়। ব্যবসায় বৃদ্ধি আসবে, যোগাযোগ বাড়বে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজেকে একটু স্লো বাট স্টেডি রাখার চেষ্টা করুন। বৃহস্পতি আপনাকে কিন্তু নিরাশ করবে না। কিছু নতুন পথ, কিছু নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন, যেটা আপনার জন্য আগামী সময় অনেক লাভবান হবে। আর্থিক পরিস্থিতি আপনার খারাপ হবে না, হাতে টাকা পয়সা আসবে, তবে খরচকে একটু নিয়ন্ত্রণ করুন। মিথুন রাশির বৈবাহিক জীবন কেমন যাবে? যদি আপনার জন্মছকে বৃহস্পতি শুভস্থানে থাকে তাহলে এক কথায় বলছি, বিবাহিত জীবন আপনার ভালো। তবে যাদের জন্মছকে বৃহস্পতি শুভ নয়, অশুভ স্থানে আছে, তাদের জন্য বৈবাহিক জীবনের পরিস্থিতি কিন্তু আপস ডাউন, ওঠানামার মধ্যে দিয়ে যাবে। তবে অক্টোবর মাসের রাশিফল বলছে বর্তমানে পরিস্থিতি আগের থেকে একটু ভালো। নিজেদের মধ্যে একটু ভালো বোঝাপড়া তৈরি হবে, বৈবাহিক জীবনে প্রেম ভালোবাসা বজায় থাকবে, পারিবারিক কিছু পরিকল্পনা আপনি একসাথে করতে পারবেন। জীবনসাথীর কর্মক্ষেত্রে এই সময় একটু বেশি চাপ আসবে, তিনি কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়বেন, তাই না? কাজে ব্যস্ত থাকা তো ভালো, তবে সব কিছুর মধ্যে বিবাহিত জীবনে রোম্যান্স ভুলে যাবেন না। মনে রাখবেন, বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। প্রেম ভালোবাসা এই মাসে আপনাকে নিরাশ করবে না। 3টি পয়েন্ট বলছি। প্রথমত, যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য ভালো সময়। সম্পর্কের মধ্যে সমস্যাগুলো কাটবে, পরিস্থিতি আগের থেকে ভালো হবে, নিজেদেরকে আরও বেশি করে সময় দিন। দ্বিতীয় পয়েন্ট, যারা এখনও প্রেম করেননি, করবেন ভাবছেন, এখনও প্রেমে পড়বেন ভাবছেন, তারা দেরি করবেন না। এমনিতেও পুজো আসছে, পুজোর সময় পুজোর প্রেম সময়টাকে নষ্ট না করে কাজে লাগিয়ে দিন। আর তৃতীয় পয়েন্ট কি বলবো, যে নিজেদের মধ্যে ভালো লাগা ভালোবাসাকে একটু শেয়ার করুন, নিজেদের মধ্যে বোঝাপড়াগুলোকে একটু সেরে ফেলুন, মন দিয়ে প্রেম করুন। মিথুন রাশির মিথুন লগ্ন, প্রেম করা কিন্তু আপনার অধিকার। আর শুধু শুক্রের অবস্থানটা একবার দেখে নেবেন, কারণ যদি আপনার জন্মছকে শুক্র অশুভ থাকে তাহলে কিন্তু প্রেমে বারবার হোঁচট খাবেন, বলে দিলাম। মিথুন রাশির মানুষদের নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় একটু বিশেষ সতর্ক থাকুন। আপনার জন্য মঙ্গলের নিচস্থ অবস্থান কিন্তু ভালো নয়। এবার বলছি এই ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন। যারা লটারি কাটেন তাদেরকে একটা তারিখ বলছি, লিখে নিন, 20 অক্টোবর।
এর আগে লটারি কাটুন, খুব একটা নিরাশ হবেন না। আর যখন লটারি টিকিটটা কাটবেন আপনি দুটো জিনিস দেখে নেবেন। একটা হলো আপনার জন্মছকে শনিদেব শুভস্থানে আছে কিনা, আর দ্বিতীয় হলো আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখের যোগফলের মোট সংখ্যাটা, মূল অঙ্কটা আপনি যে টিকিটটা কাটবেন তার মধ্যে যেন থাকে। এটা দেখে নেবেন, যত বেশি পরিমাণে আপনার ওই মূল অঙ্ক সংখ্যাটা যেন থাকে তাহলে কিন্তু আপনার লটারি পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে। আপনার এই মাসে লাকি নাম্বার হলো 8 আর লাকি কালার হলো নীল এবং সবুজ। লাকি দিনগুলো হলো সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার। কি টোটকা করবেন? সবুজ এবং নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন। প্রতি সোমবার শিবলিঙ্গে কর্পূর এবং কালো তিল একসাথে গঙ্গা জলে দিয়ে নিবেদন করে দিন। মন্ত্র একটি, ওম নমঃ শিবায়। বুধ এবং মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন। সোমবার শিব মন্দিরে গিয়ে আপনার মনের মতো কিছু দান করে দিন এবং নিজের মনোকামনা কিন্তু জ্বালাতে ভুলবেন না। মনের মতো দান করুন, নিজের মনোকামনা জানিয়ে করুন, নিশ্চয়ই আপনি ভালো ফল পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীকালে আমি যখন মিথুন রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।